হ্যালো ফ্রেন্ডস, আমি মল্লিকা। মাত্র 5টি উপকরণ দিয়ে ঘরেতেই বানিয়ে ফেলতে পারবেন এরকম সুন্দর হোমমেড ম্যাঙ্গো আইসক্রিম। তাহলে দেখা যাক কিভাবে এই সুন্দর ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করা হয়েছে স্টেপ বাই স্টেপ। আর এটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতেটাও ততটাই লোভনীয় হয়েছিল। দেখো আমি কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তা তোমরা দেখতেই পাচ্ছ। দেখে নাও, মাত্র 5টি উপকরণ। এখানে আমি 500 গ্রামের একটা দুধ নিয়েছি। এটা নর্মালি দুধ রয়েছে, এই নর্মাল দুধ। তারপরে চিনি নিয়েছি, তারপরে একটা আমুল স্প্রে পাউডার মিল্ক নিয়েছি, তারপরে ট্রপোলাইটের একটা হুইপ ক্রিম নিয়েছি। এই জায়গায় তোমরা ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারবে অথবা দুধের মালাই। দেখো এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের, উইকফিল্ডের। দেখো এইরকম পাতা আসে, এইটার দামও দেখো কতটা কম। এটার দাম মাত্র 15 টাকা। তাহলে আপনাদের খুব বেশি খরচও হবে না, বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু আইসক্রিম। যেই পাত্রটির মধ্যে আমি দুধটা জাল করব সেই পাত্রটি নিয়ে নিয়েছি এবং সেই পাত্রের মধ্যে আমি 500 গ্রাম দুধটা ঢেলে নিচ্ছি। এখানে আমি নর্মাল দুধ ব্যবহার করেছি, কিন্তু আইসক্রিম বানানোর জন্য ফুল ফ্যাট ক্রিম দুধ কিন্তু ব্যবহার করা হয়। আর আমি এটা পেয়েছি হাতের সামনে, তাই এটা দিয়েই আমি করেছি। আর দেখো পুরো দুধটা আমি জাল করব না, কিছুটা দুধ আমি আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে সেখানে কাস্টার্ডটা গুলে নেব। দেখো এখানে আমি 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার এই দুধটার মধ্যে মিশিয়ে নেব। এটা জাল করার সময় একেবারে ডাইরেক্ট ব্যবহার করলে ডেলা পাকিয়ে যাবে, তাই এটা আলাদাভাবে মিশ্রণটা তৈরি করে সাইডে রাখতে হবে। তারপরে দুধটা আমি জাল করে নিচ্ছি। দেখো দুধটা, যেহেতু এটা বলেছি যে আগেই যে এটা ফুল ফ্যাট ক্রিম দুধ নয়, এটা নর্মাল দুধ, তার জন্য এটা অনেকক্ষণ জাল দিয়ে 500 গ্রাম দুধটাকে কমসে কম 300 গ্রাম করে নিলে খুবই ভালো হবে, বা আরও কম 250 গ্রাম করে নিতে পারো। তাই অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি। তারপরে যেই দুধের সাথে মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমি অ্যাড করছি। দেখো পুরোটাই মিশ্রণটা অ্যাড করবে এবং কন্টিনিউয়াসলি কিন্তু এটাকে নাড়তে হবে, কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এটাকে কিন্তু দিয়ে ছেড়ে দিলে হবে না, এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। তার জন্য এটা সারাক্ষণই নাড়তে হবে। দেখো আমি কিন্তু কন্টিনিউয়াসলি নেড়েই যাচ্ছি, তোমরাও কিন্তু নাড়তে থাকবে, না হলে কিন্তু নিচে এটা লেগে যেতে পারে। আর এটা লো ফ্লেমে কিন্তু করবে, হাই ফ্লেমে কিন্তু এই কাজটা করবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, পোড়ার একটা স্মেল কিন্তু এর মধ্যে অ্যাড হয়ে যাবে। দেখো তারপরে আমি পাউডার মিল্কটা অ্যাড করে নিচ্ছি। পাউডার মিল্কটা অপশনাল, তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো, কারণ এটা আরও বেশি স্বাদটা বাড়াবে। এটা না দিলেও তেমন কিছু প্রবলেম হবে না, কিন্তু দিলে স্বাদটা আরও বেশি ভালো হবে, তার জন্য এটা আমি ব্যবহার করেছি। দুধের টেস্টটা আরও রিচনেস আনবে এই মিল্কটা, পাউডার মিল্কটা ব্যবহার করার কারণে। আর কন্টিনিউয়াসলি কিন্তু একই প্রসেসিং নেড়ে যেতে হবে। দেখো খুব ভালোভাবে কিন্তু এটাকে চালাতেই থাকবে। দেখো আমি কিন্তু কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছি। তারপরে আমি অ্যাড করলাম পাউডার সুগার, 1 কাপ পাউডার সুগার। পুরোটা দিইনি, একটু রেখে দিয়েছিলাম। তোমরা তোমাদের মিষ্টির ভাগটা দেখে নিও। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, তোমরা এমনি গুঁড়ো চিনি না হয়ে নর্মাল চিনি কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, এতে কোনো সমস্যা হবে না। চিনিটা দেওয়ার পর কিন্তু এই মিশ্রণটা যে তৈরি হয়েছে, এটা থেকে কিন্তু চিনির মধ্যে যে জলের ভাগ থাকে, এই জলটা কিন্তু বের হবে। তাই দেখো মিশ্রণটা দেখতেই পাবে যে একটু পাতলা মতো হয়ে যাচ্ছে। তার জন্য চিনিটা দেওয়ার পরে কিন্তু আরও 5 মিনিট মতো জাল করে নিতে হবে। 5 মিনিট হতে পারে, 7 মিনিটও হতে পারে, কারণ
যতক্ষণ দেখবে যে জলসা ভাবটা চলে না যাচ্ছে, যে থিকনেসটা না আসছে, দেখবে তোমার চামচের গায়ে পুরোটা লেয়ার পড়ে যাবে, তুমি বুঝতেই পারবে। দেখো আমি নামিয়ে নিয়েছি, তারপর নামিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে নর্মাল টেম্পারেচার এটা আরেকটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি, ছোট বোলের মধ্যে। কারণ এইটা এখন আমি ডিপ ফ্রিজারে, যেখানে বরফ জমানো হয়, সেখানে 1 ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। দেখো তারপরে আমি কি করছি, 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিলাম। এই হুইপ ক্রিমের অপশনাল হচ্ছে কি, তোমরা ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারো, অথবা দুধের যে সর মালাই সেটাকেও ব্যবহার করতে পারো। দুধের সর বাড়িতে জমি রাখবে, সেটাও ব্যবহার করতে পারো। আমি কিন্তু এখানে হ্যান্ড মিক্সার ব্যবহার করছি, এটা আমার থাকে, আমি কেক তৈরি করি। তোমাদের যদি হ্যান্ড মিক্সার না থাকে তাহলে যেটা হ্যান্ড ব্লেন্ডার, যেটা হাতে কারেন্ট ছাড়া হাত দিয়ে করা হয় ডিম ঘাটানোর জন্য, সেইটা ব্যবহার করে তোমরা করতে পারো। ওটা একটু সময় সাপেক্ষ, এটা যদি তোমার 5 মিনিটে হয়ে যায়, ওটা তোমার 10 মিনিট লাগবে, এইটুকুনিই পার্থক্য। দেখো 1 ঘন্টা রেস্টের পরে কতটা থিকনেসটাই তোমরা দেখো, অনেকটাই জমে গেছে। এরপরে আমি হুইপ ক্রিমের সাথে মিশ্রণটা অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা তোমরা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারো, আমি হ্যান্ড মিক্সার দিয়ে করছি, এটা কারেন্টের আমার কাছে আছে বলে আমি করছি। তোমাদের কাছে না থাকলে তোমরা যেটা ওই হ্যান্ড মিক্সার সেটা দিয়ে করবে। দেখো ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখো এই কালারটা কিন্তু ন্যাচারাল কালার এসছে, ম্যাঙ্গোর যে ন্যাচারাল কালার। আমি একটু এর সঙ্গে কিন্তু ফুড কালার অ্যাড করব, পুরো দোকানের মতো তৈরি করার জন্য। কারণ একটু মার্কেট স্টাইল যাতে লুকটা ভালো দেয়, তার জন্য এখন আমি নন্দীর ফুড কালার ব্যবহার করছি, ইয়েলো ফুড কালার, যাতে দেখতে খুবই সুন্দর দোকানের মতো হয়, প্রফেশনাল একটা টাচ থাকে। আর এটা খেতে যতটা স্বাদ হয়েছে, মার্কেটে কিন্তু এরকম আইসক্রিম খেলেও কিন্তু ঘরের আইসক্রিমটা কিন্তু অনবদ্য টেস্ট। একবার যদি ট্রাই করো তখনই বুঝতে পারবে যে এর স্বাদটা কতটা, অনেস্টলি রিভিউ দিচ্ছি, এর স্বাদটা কতটা। একবার যদি বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে। এরপর আমি কি করছি, একটা বক্স নিয়েছি, এয়ার টাইট বক্স, সেখানে আমি পুরো যেটা তৈরি করেছি আর কি ব্যাটারটা, সেটাকে আমি ভালোভাবে ওর মধ্যে স্টোর করে নিলাম। তারপরে ভালোভাবে উপরটাও একটু সমান করে নিচ্ছি, একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে সমান করে নিচ্ছি উপরটা। তারপরে দেখো একটা র্যাপিং পেপার দিয়ে, যেটা ক্লিন র্যাপিং পেপার দিয়ে উপরটা ভালোভাবে আটকে দিচ্ছি। এরপর র্যাপ করে নিয়ে তারপরে কিন্তু এর যে ঢাকনা আছে সেই ঢাকনাটা কিন্তু দিয়ে আটকে দেব। তাহলে একটু ফ্রিজের মধ্যেও যে হাওয়াটা চলে বাতাস, সেই হাওয়া কিন্তু এর মধ্যে একটুও ঢুকবে না। দেখো আমি এটা পুরো একদিন কিন্তু ডিপ ফ্রিজের রেস্টে রেখেছিলাম। একদিন পরে এটা কিন্তু আমি বের করেছি। তারপরে এর লুক এবং ফিনিশিংটা দেখো কতটা সুন্দর। দেখো আমি হাত দিয়ে টাচ করে দেখো, একদমই লাগছে না, হাতে একটু লেগে যাচ্ছে না, মানে একদম পারফেক্ট হয়েছে। এটা এতটাই স্বাদ হয়েছিল যে কি বলবো। দেখো আমার কাছে স্কুপার নেই, তাই আমি একটা স্পুন দিয়েই এই যে একটা প্রফেশনাল টাচ আনার আর চেষ্টা করছি, জানি না কতটা হয়েছে। আর দেখো এর স্ট্রাকচারটা দেখো, জাস্ট লুক অ্যাট দ্য স্ট্রাকচার, একদম পারফেক্ট। দেখো আমি কিছু ড্রাই ফ্রুট দিচ্ছি এখানে, আমন্ড, পেস্তা আর কিছু শুকনো গোলাপের পাপড়ি। দেখো এটা অপশনাল, এটা আমি জাস্ট দেখতে ভালো লাগার জন্য করেছি। আর এটা হচ্ছে কি নিউট্রাল জেল। দেখো এটা কিন্তু অনবদ্য লাগছে, ততটাই খেতে টেস্টি ছিল। একবার ট্রাই করলে অবশ্যই মেনশন করো। থ্যাংক ইউ।